এবার মুখ থুবড়ে পড়েছে থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তির একদিন পার না হতেই এমন লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে উঠেছে থাইল্যান্ড, আর এতেই এখনো চলছে হামলা পাল্টা হামলা। মাত্র কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই তার লঙ্ঘনের অভিযোগে কম্বোডিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। থাই সামরিক বাহিনীর দাবি, শান্তি চুক্তি কার্যকর হওয়ার পরও কম্বোডিয়ান সেনারা থাই সীমান্তের একাধিক স্থানে সশস্ত্র হামলা চালিয়েছে। 29 জুলাই আন্তর্জাতিক বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 28 জুলাই মালয়েশিয়ায় অনুষ্ঠিত শান্তি আলোচনার মাধ্যমে উভয় দেশ মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির লক্ষ্য ছিল 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করা, যার কেন্দ্র ছিল একটি বিতর্কিত প্রাচীন মন্দির এলাকা। থাই সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ইয়ন থাই সোয়ারিক অভিযোগ করে বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মুহূর্তেই কম্বোডিয়ান বাহিনী ইচ্ছাকৃতভাবে থাই ভূখণ্ডে হামলা চালায়। এটি একটি স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পারস্পরিক আস্থাকে ধ্বংস করার প্রচেষ্টা। তিনি আরো বলেন, থাইল্যান্ড আত্মরক্ষার অধিকার অনুযায়ী পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে। তবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা এই অভিযোগ নাকচ করে বলেছেন, সীমান্তে কোনো ধরনের সশস্ত্র সংঘর্ষ হয়নি। থাইল্যান্ডের দাবি পুরোপুরি ভিত্তিহীন। এদিকে উভয় দেশের সেনা কমান্ডারের মধ্যে সীমান্তে পূর্ণ নির্ধারিত বৈঠক শুরু হয়েছে বা শীঘ্রই শুরু হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়েছে। এতেই বলা যায়, শান্তি প্রত্যাশা আবারও নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।